এই যে নির্বাচন বানচালের কথা বলা হচ্ছে, এই যে এত কিছুর কথা বলা হচ্ছে, প্লিজ ভাই আপনারা কেউ একবার বলেন শহীদ ওসমান হাদির হত্যার বিচারটা করবেন, আমরা কেউ আর রাজপথে গিয়ে দাঁড়াবো না। যেই মানুষটা আমাদেরকে খাওয়াইয়ে দিতেন, মাথার বালিশটা নিজে ফ্লোরে ঘুমিয়ে মাথার বালিশটা মাথার নিচে দিয়ে দিতেন, এই মানুষটার বিচার হবে না, এইটা কি আমরা কোনোভাবে মানতে পারি বলেন ভাই? এই মানুষটা তো ঢাকা 18 প্রার্থী ছিলেন, তিনি তো এই ইলেকশনটাই করতে চাইছিলেন। 12 তারিখে আমরা যদি কেউ চলেও যাই, এরপর 12 তারিখের ইলেকশনটাকে সুষ্ঠুভাবে করতে দিতে হবে। আমরা বারংবার বলেছি, এবং শহীদ ওসমান হাদিও বলতেন যে ইলেকশনটা যদি এখন এই মুহূর্তে না হয় তাহলে বাংলাদেশের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করছে। এই জিনিসগুলো তো আমরা খুব ভালো করেই জানি, কিন্তু আমাদের কাছে কোনো উপায় নাই। আমরা এই জন্যই, যেমন আমরা তো একদিন গিয়ে যমুনার সামনে বসি নাই, আমরা অনেকবার ট্রাই করছি, 7 দিন 8 দিন ধরে ট্রাই করছি, পারি নাই অ্যাপয়েন্টমেন্ট নিতে, সংবাদ সম্মেলন করছি, এরপরে কেউ যোগাযোগ করে নাই, এরপর গিয়ে বসছি। এই নির্বাচন তো শহীদ ওসমান হাদি থাকতেন হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে সব থেকে, বাংলাদেশের মানুষ এই নির্বাচনে সব থেকে স্বতঃস্ফূর্ত পাইছে তো শহীদ ওসমান হাদিকে দেখে, যার কারণে এই নির্বাচন বানচাল করবার জন্য আমরা আসি নাই। এই নির্বাচন অবশ্যই হইতে হবে, এবং আমাদের ভাইদেরকে যারা অতর্কিতভাবে আক্রমণ করছে, যে সকল পুলিশ সদস্যরা নেম প্লেট খুলে ফেলে মুখে মাস্ক পরে, তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। এই পুলিশ সদস্যরা যদি এই পুলিশ বাহিনীর মধ্যে এখনো থেকে যায়, তাহলে এরা সামনের দিনগুলোতে যে দলীয় কাঠামোর মধ্য দিয়ে নির্দেশ পালন করে আবারও আপামর জনসাধারণকে মারবে না, গুম করবে না, হত্যা করবে না, সেই ধরনের তো কোনো নিশ্চয়তা নাই। যার